কচুর লতি দিয়ে মলা মাছ রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আমি এখানে কিছু মলা মাছ আর কচুর লতি নিয়েছি। আমি সব কিছুই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর রান্নার জন্য আমি এখানে মশলার জন্য রেগুলার যে মশলাগুলো আমি সেগুলো নিয়েছি, আর বাটা মশলা, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এখন আমি এই সবগুলো উপকরণ একসাথে করে আমি হাত দিয়ে মাখিয়ে রান্নাটা করব। এখন আমি কড়াইতে সব কিছু উপকরণ একে একে দিয়ে দিব। প্রথমে আমি এইখানে কচুর লতিটা দিয়ে দিচ্ছি। যেহেতু মাছের পরিমাণটা কম ছিল, তাই কচুর লতিটাও আমি সেই পরিমাণেই নিয়েছি। এখন আমি এইখানে সব কিছু দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর এখানে গুঁড়া মশলা আর বাটা মশলা যে রেখেছিলাম সেগুলো, আর পেঁয়াজ আর কাঁচামরিচগুলো সেগুলো দিয়ে দিলাম। সব কিছু দেওয়ার পর আমি এখানে রেগুলার যে তেলটা ইউজ করি সেটা আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর এখন আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। যে কোনো রান্নার জিনিস যদি এরকম হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে, আর রান্নার স্বাদটাও কিন্তু আরও বেশি দ্বিগুণ হয়ে যায়। এখন আমি সব কিছু ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। বেশি একটা পানি দিব না, অল্প করেই পানি দিব, যেহেতু ছোটো মাছ রান্না করছি আর কচুরলতি, এইগুলো সব কিছুই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি কড়াইটা চুলায় বসিয়ে দিয়ে রান্নাটা হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। আর মাঝে মধ্যে ঢাকনাটা সরিয়ে দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব, কারণ নাড়াচাড়াটা না দিলে তরকারিটা সব কিছু উপকরণ একসাথে অ্যাড হবে না। এই জন্যই আমি কিছুক্ষণ পর পর নাড়া দিয়ে দিচ্ছিলাম। কচুর লতি দিয়ে কয়েকটা রান্নার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আজকে আমি আরেকটা নতুন রেসিপি শেয়ার করলাম। এই রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে, আর অল্প সময়ের মাঝে কিন্তু এই রান্নাটা শেষ করা যায়, আর খেতেও কিন্তু খুবই অসাধারণ ছিল। রান্নাটা আমার হয়ে গিয়েছে, ঝোলের পরিমাণটা আমি একদমই কমিয়ে নিয়েছি। এরকম অল্প একটু ঝোল রেখেই কচুরলতিটা আমি রান্না শেষ করছি। রান্নাটা আমার হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা অফ করে দিয়ে নামিয়ে নিব। আপনারা কিন্তু চাইলে বাসায় এরকম অল্প সময়ের মাঝে কচুরলতি দিয়ে মলা মাছ রান্না করতে পারেন। আজকে আমার এই রান্নার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।